মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে যখন চলছে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার রজত জয়ন্তীর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, তখন প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে কলম্বোতে বাংলাদেশ দেখল এই ফরম্যাটের ক্রিকেটে ভুলে যাওয়ার মতো একটি দিন। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ২৫০-র আগেই হতে হলো অল আউট। সারাদিন বল করেও বোলাররা নিতে পারলেন না প্রতিপক্ষের ২টার বেশি উইকেট। দিন শেষে শ্রীলঙ্কা পেল প্রায় অর্ধশত রানের লিড। চা বিরতির পর লঙ্কান ২ ব্যাটার যখন নামেন তখন স্কোরবোর্ডে শ্রীলঙ্কার রান ১ উইকেট হারিয়ে ১৯০। ৯৩ রানে অপরাজিত থাকা পাথুম নিসাঙ্কা চা বিরতির পরেই তুলে নেন লাল বলে নিজের চতুর্থ সেঞ্চুরি। আগের ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি ছিল এই লঙ্কান ওপেনারের। তাইজুল, মিরাজ, নাহিদ রানা, ইবাদত, নাইমদের বলে রান করতে করতে একসময় নিশাঙ্কা চান্দিমাল জুটি পার করে ১৫০ রানের মাইলস্টোন। সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন চান্দিমালও। অপরদিকে ব্যক্তিগত ১৫০ রানের মাইলফলক হাতছানি দিচ্ছিল নিশাঙ্কাকেও। তবে দিনের শেষ দিকে দলকে নিঃশ্বাস ফেলার সুযোগ এনে দেন নাইম। ফেরান ৯৩ রান করা চান্দিমালকে। সুইচ হিট করতে গিয়ে উঠে ক্যাচ, দারুণ নৈপুণ্যে বল তালুবন্দি করেন উইকেট কিপার লিটন কুমার দাস। এর আগের ২ সেশনে অবশ্য শ্রীলঙ্কান ব্যাটাররা ব্যাট চালান ওয়ানডে মেজাজে। লাঞ্চ শেষ করে লঙ্কান ব্যাটাররা যখন দ্বিতীয় সেশনে নামছিলেন তখন স্কোরবোর্ডে শ্রীলঙ্কার রান ৮৩, সেটিও কোনো উইকেট না হারিয়ে। শ্রীলঙ্কার আগের ২ ইনিংসে লাহিরু উদারাকে আউট করেছিলেন তাইজুল। এবারও এসেছিল সেই সুযোগ, তবে আম্পায়ার্স কলে বেঁচে যান এই লঙ্কান স্পিনার, পৌঁছে যান ব্যক্তিগত ৪০ রানে। তবে সেবার বাঁচলেও লাঞ্চের পর আর বাঁচতে পারেননি এই ব্যাটার। লেগ বিফোর উইকেটে শেষমেশ হারিয়েছেন উইকেটটা, সেটিও তাইজুলের বলে। এ নিয়ে ৩ ইনিংসের ৩বারই উদারা আউট হয়েছেন তাইজুলের বলেই। ৩ ইনিংসেই তাইজুলই বাংলাদেশকে এনে দিয়েছেন প্রথম ব্রেক থ্রু। তবে উইকেট গেলেও চালু থাকে লঙ্কানদের রানের চাকা, বরং সময়ের সঙ্গে সঙ্গে গতি বৃদ্ধি করে আরও। সেটা যে হওয়ারই ছিল তা অবশ্য প্রথম থেকেই বুঝিয়ে আসছিল লঙ্কান ব্যাটাররা। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে ব্যাট করতে নামে শ্রীলঙ্কার ২ ওপেনার লাহিরু উদারা এবং পাথুম নিসাঙ্কা। আর ইনিংসের প্রথম বলেই নিসাঙ্কা হাকান ৪। চলতে থাকে ২ ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিং। দেখে যে কারোরই মনে হতে পারে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় যেটি ছিল বোলিং পিচ, তা যেন হুট করেই পাল্টে গেল ব্যাটিং পিচে। ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন লঙ্কান ২ ওপেনার। ৫৩ বলেই আসে তাদের দলীয় ৫০ রানের সংগ্রহ। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৮৩ রানের। বাংলাদেশ থেকে পিছিয়ে থাকে মাত্র ১৬৪ রানে। এর আগে প্রথম ইনিংসে তাইজুল ইসলামের লড়াকু ব্যাটিংয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৭ রান। ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২০ রান নিয়ে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ। টেলেন্ডের ২ ব্যাটার তাইজুল ইসলাম এবং ইবাদত হোসেন ব্যাট হাতে নামেন নামের পাশে যথাক্রমে ৯ এবং ৫ রান নিয়ে। প্রথম ওভারেই তাইজুলের বাউন্ডারি বার্তা দিচ্ছিল যত দ্রুত সম্ভব কিছু রান যোগ করে ইনিংস শেষ করতে চায় টাইগাররা। তবে লঙ্কান পেসারদের একের পর এক ছোড়া বাউন্সারে যেন কঠিন হয়ে উঠছিল কাজটা। ব্যাট হাতে ডিফেন্ড করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকেন তাইজুল এবং ইবাদত। তবে খুব বেশি সময় টিকে থাকেনি তাদের প্রতিরোধ। আসিথা ফার্নান্দোর কিছুটা স্লোয়ার বল সরাসরি এসে লাগে ব্যাটার ইবাদতের প্যাডে। উঠে লেগ বিফোর উইকেটের আবেদন। সঙ্গে সঙ্গেই হাত তুলে আউটের ইশারা দেন আম্পায়ার। রিভিউ নিয়েও হয়নি লাভ। দ্বিতীয় দিনে নিজের নামের পাশে মাত্র ৩ রান যোগ করে ৮ রান করে আউট হন ৭১৮ দিন পর জাতীয় দলের জার্সি টেস্ট খেলতে নামা ইবাদত হোসেন। এরপর ব্যাট হাতে নাহিদ রানা নামলে অপেক্ষা শুরু হয় অল আউটের। যদিও এক প্রান্তে নিজের ব্যাট চালানোটা ঠিকই চালু রাখেন তাইজুল, আসে বাউন্ডারির মারও। ৭৭ ওভারে তাইজুল পান নতুন জীবন। ঠিক পরের ওভারেই রিভার্স সুইপ আর ডাউন দ্য উইকেটে এসে খেলে আদায় করে নেন টানা ২ বলে ২ বাউন্ডারি। তবে সোনাল দিনুসার বলে তাইজুল ক্যাচ আউট হলে বাংলাদেশের ইনিংস থামে ২৪৭ রানেই। দ্বিতীয় দিনে ২ উইকেটে তাইজুল, ইবাদত, রানারা স্কোরবোর্ডে যোগ করতে পারেন মাত্র ২৭ রান। এর আগে টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটাররা দেখে ব্যর্থতার মুখ। কেউই পৌঁছাতে পারেননি ব্যক্তিগত ৫০ রানের ঘরে। এনামুল ০, মুমিনুল ২১ এবং শান্ত ৮ রান করে আউট হলে মুশফিক, লিটন এবং মিরাজ করেন যথাক্রমে ৩৫, ৩৪ এবং ৩১ রান। প্রথম ইনিংসে বড় সংগ্রহ করার স্বপ্ন তখনই শেষ হয়ে যায় বাংলাদেশের। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার সাদমান ইসলাম। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।